উনি স্টেটসম্যান হিসেবে সমস্যার সমাধান করেছিলেন, বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন দেশে এবং বিদেশে। এবং শুধু তাই নয়, প্রবাসীদের মাধ্যমে এবং একই সাথে গার্মেন্টস এর যে আজকে যে প্রসার, এর মাধ্যমে আমরা আমাদের দেশকেও বিশ্ব দরবারেও কিন্তু তুলে ধরতে পেরেছি প্রবাসীদের মাধ্যমে। এবং এই গার্মেন্ট শিল্পের মাধ্যমে বহু পৃথিবীর বিলিয়ন্স অফ মানুষ কিন্তু একটি বড় অংশ বাংলাদেশের সাথে পরিচিত আছে। প্রিয় সহকর্মীবৃন্দ, একজন স্টেটসম্যান হিসেবে যদি আমরা অন্যদিকেও দেখি, তাহলে আমরা এখানে উজ্জ্বল সাহেব বলেছেন কিভাবে উনি দেশের শিল্প সংস্কৃতিতে অবদান রেখেছেন। আমরা যদি স্পোর্টসের ক্ষেত্রেও দেখি, সেখানেও তার অবদান আছে। কাজী আমরা স্টেটসম্যান হিসেবেও যদি ওনাকে বিবেচনা করি, সার্কের কথা এসেছে, সার্ককে বাস্তবায়ন করার মাধ্যমে উনি কিভাবে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন। এইভাবে যদি আমরা অনেকগুলো দেখি, এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেছেন একজন বক্তা ছিলেন। উনি ওনার বক্তব্যে তুলে ধরেছেন যে কিভাবে স্টেটসম্যান হিসেবে উনি বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরেছিলেন। আমরা একজন রাজনীতিবিদ, একজন সৈনিক, একজন স্টেটসম্যান যেভাবেই দেখি না কেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে বলা যায় প্রায় সকল ক্ষেত্রেই উনি সফল হয়েছিলেন। এখানে ফাহাম ওনার বক্তব্যে একটি কথা বলেছিলেন যে সাধারণত ওই পরিবেশে একজন মানুষ যে ভুলগুলো করতে পারেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই ভুলগুলো করেন নাই। উনি চেষ্টা করেছেন সকলকে এক জায়গায় নিয়ে আসার জন্য, এবং সবচেয়ে সেটি ধর্ম, বর্ণ সকল কিছুর উপরে গিয়ে উনি একটি পরিচয় দিয়েছিলেন, আমরা বাংলাদেশী, যেই পরিচয়ে আমরা আজকে সমগ্র বিশ্বে পরিচিত। একজন রাজনীতিবিদ হিসেবে উনি সেটা করেছিলেন। এবং আজকে এত বছর পরেও আমাদের যে এই দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার একজন কর্মী আমি, সামনে যারা বসে আছেন অনেকেই তার কর্মী, মঞ্চে উপস্থিত আছেন কয়েকজন এই দলের কর্মী হিসাবে, নেতা হিসাবে। আমরা দেখেছি যে উনি রাজনীতিবিদ হিসাবে সফল ছিলেন বলেই আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, ওনার চলে যাবার পরেও, এত বছর পরেও আমরা এই দলকে মানুষের মধ্যে ধরে রাখতে পেরেছি। এরপরে যদি আমরা দেখি একজন স্টেটসম্যান হিসাবে, একজন স্টেটসম্যানের কাজ কি? একজন স্টেটসম্যানের কাজ হচ্ছে দেশের মানুষকে সঠিকভাবে পরিচালনা করা, দেশকে সঠিকভাবে পরিচালনা করা। একজন স্টেটসম্যানের কাজ হচ্ছে দেশের মানুষের সমস্যার সমাধানগুলো করা। আমরা যদি দেখি এখানে আজকের প্রধান আলোচক নজরুল ইসলাম খান সাহেব, উনি ওনার বক্তব্যে বলেছেন ওনার যেহেতু সরাসরি কাজ করার সুযোগ হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে, তার ওনার সেই এক্সপিরিয়েন্স থেকে উনি কতগুলো কথা বলেছেন। কাজে আমরা যদি দেখি, যেমন আজকে আমরা আলাপ করছি, প্রায় আমরা বলে থাকি দুটো বিষয় নিয়ে। বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রার যে সোর্স, একটি হচ্ছে গার্মেন্টস শিল্প, আরেকটি হচ্ছে প্রবাসীদের রেমিটেন্স। এই দুটোও কিন্তু, এই দুটোতে জিয়া রহমান সাহেবের অবদান আছে। এই দুটোকে বাস্তবায়নের জন্য উনি উদ্যোগ নিয়েছিলেন এবং আলহামদুলিল্লাহ সফলও হয়েছিলেন। একজন এরপরে অনেকগুলো বছর গিয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত সেভাবে বড় কোনো সেক্টর বের করতে সক্ষম হইনি যা আমাদেরকে বৈদেশিক মুদ্রায় সাহায্য করবে। কাজে স্টেটসম্যান হিসাবে উনি দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। উনি স্টেটসম্যান হিসেবে সমস্যার সমাধান করেছিলেন দেশের বৈদেশিক মুদ্রা। আমরা ওনার সৈনিক হিসাবে, ওনার সৈনিক জীবন থেকে, ওনার রাজনীতিবিদ জীবন থেকে, ওনার স্টেটসম্যানের জীবন থেকে আগামী দিনের ভবিষ্যৎ নেতৃবৃন্দ যারা আসবে বাংলাদেশে, ভবিষ্যৎ সৈনিক যারা আসবেন বাংলাদেশে, ভবিষ্যৎ রাজনীতিবিদ যারা দেশকে পরিচালনা করবেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রত্যেকের জন্য অনেকগুলো অনুকরণীয় হোক, অথবা অনেকগুলো এক্সাম্পল হোক, অনেকগুলো বিষয় উদাহরণস্বরূপ হোক, ওনার কাছ থেকে আমরা নিতে পারবো, যা এই দেশকে, এই দেশের মানুষকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে সক্ষম হবে বলে ওনার সন্তান হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।